سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يراه أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين ولقد همل العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما جاء مقربة أو مسكينا ذا مقربة صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يؤخر كبيرنا فليس منا. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে রব আমাদেরকে আলো বাতাস এবং পানি দিয়ে আকাশকে ছাদ বানিয়ে জমিনকে বিছানা স্বরূপ দিয়ে আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ধরনের নাজ নিয়ামতকে উপভোগ করার তৌফিক দান করেছেন এবং সুস্থতার সাথে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করবেন। সেই রবের দরবারে সবাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। শত শত কোটি কোটি দরুদ সালাম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি মুহূর্ত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের মডেল, সেই রাসূলের উপরে প্রাণ করে দরুদ পরিষেবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর শুকরিয়া দুই ভাবে করা যায়। একটা হলো কালিমাতুশ শুকর, যেটা আমরা বললাম আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহ, আর কারো প্রশংসা নেই, আর কেউ পৃথিবীতে প্রশংসা পাওয়ার যোগ্য নন, একমাত্র আল্লাহ। তিনি আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য, তিনি মালিক, তিনি রব, তিনি আমাদেরকে সুস্থ রাখেন, তিনি আমাদেরকে অসুস্থ করেন, তিনি আমাদের রিজিক দেন, তিনি আমাদের আবার রিজিক বন্ধ করেন, তিনি আমাদের হায়াতের মালিক, তিনি আমাদের মওতের মালিক, তিনি আমাদের সুস্থতার মালিক। আজকে আমি আছি, কালকে আমি হয়তো থাকবো। কোনো একদিন এই দুনিয়ার চিরাচরিত নিয়ম অনুযায়ী
আমরা রবের ডাকে সাড়া দিব, সেই রবের দ্বারস্থ হব। সেই রব্বুল আলামিন তার বান্দাকে কালিমাতুশ শুকর শিখিয়ে দিয়েছেন, যেটাকে আমরা কালিমাতুশ শুকর আদায় করলাম সবাই মিলে আবার আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া আল্লাহ তাআলার আদায় করার আরেকটি কারণ হচ্ছে, সেটা হলো কর্মটি, অর্থাৎ আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার যে উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তিনি সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদের উপরে যে কিতাব, যে বাণী অথবা যে বার্তা পৌঁছে দিয়েছেন, এই বার্তাগুলি হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ। সর্বশেষ সকল কিতাব, পূর্বের কিতাবগুলো যখন মুসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাব, ঈসা আলাইহিস সালামের উপর নাযিলকৃত কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, এই কিতাবগুলো যখন মানুষ তার মধ্যে যখন নিজস্ব মতামত ঢুকিয়ে সেটাকে কাটছাঁট করে সংযোজন এবং বিয়োজন করার মাধ্যমে সেই কিতাবগুলিকে গায়েব করে দিয়েছেন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশেষ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশেষ একখানা বাণী নাযিল করে তিনি তার পৃথিবীর বান্দাদেরকেও, তার গোলামদেরকে তিনি বার্তা দিলেন যে এই কোরআন আমি তোমাদের জন্য দিলাম। এই কোরআনকে যারা আঁকড়ে ধরতে পারবা, তারাই আল্লাহ তাআলার সহজ এবং সরল সঠিক পথে প্রত্যাবর্তন করবে। আর যারা এই কোরআনকে সঠিকভাবে আঁকড়ে ধরতে পারবে না, কোরআনের পছন্দ মতো, পূর্বের নবী রাসূলের উম্মতদের মতো পছন্দ মতো তোমরা গ্রহণ করবে এবং পছন্দ মতো ছেড়ে দিবে, তারা অবশ্যই বিভ্রান্ত এবং তারা অবশ্যই বিপদগামী এবং তারাই হবে জাহান্নামের অধিবাসী। করে নাও। তাহলে এই কোরআন আল্লাহ তাআলার বাণী একমাত্র মানব জাতির উন্নতির জন্য, মানব জাতির চলার জন্য এবং মানব জাতির জীবন পরিচালনা করার জন্য। ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলা ভালো বোঝেন, আর মানুষের ভালো মন্দের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবখানা নাযিল করেছেন। সেই কিতাব থেকেই আমি আপনাদের সামনে কিছু তিলাওয়াত করেছি, সেটা হলো সূরা বালাদ। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি সূরা বালাদের কিছু অংশ। সূরা বালাদ শব্দের অর্থ হলো ভূখণ্ড, অর্থাৎ ভূমি অথবা শহর। এই শহর এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলছেন। আর এই বালাদ শব্দটি দ্বারা আল্লাহ তাআলা অন্য কোনো শহরকে বোঝাতে চান নাই, তিনি বোঝাতে চেয়েছেন মক্কা মুআজ্জামাকে। সুবহানাল্লাহ। এর গত শুক্রবারে আল্লাহ তাআলা, আমি সূরা ৩ এর উপর কথা বলছিলাম, সেখানে আল্লাহ তাআলা চারটি বিষয়ের উপর কসম করে সূরাটিকে শুরু করেছিলেন। সেটা হলো তিন, জায়তুন, সিনিন, পর্বত এবং হাজাল বালাদিল আমিন, এবং পবিত্র শহর মক্কাকে কেন্দ্র করে। এখানেও তিনি বালাদ বলতে পবিত্র মক্কা নগরীকে বুঝিয়েছেন। এই সূরাটি ধারাবাহিকভাবে যে নাযিল হয়েছিল আল্লাহর নবীর উপরে, এটি 35তম সূরা। কততম? 35তম সূরা। 34টি সূরা নাযিল হওয়ার পরে এই সূরাটি আল্লাহর নবীর উপরে নাযিল হয়েছিল। এর আগে যে সূরাটি নাযিল হয়েছিল সেটি ছিল সূরা কম, এবং পরে যে সূরাটি নাযিল হয়েছে সেই সূরাটি হলো সূরা তারিক। কিন্তু নাযিলের প্রেক্ষাপটের দিক থেকে যদিও এটি 35তম, কিন্তু বর্তমান সূরায় বর্তমান কোরআনুল কারীমে এটিকে সন্নিবেশিত করা হয়েছে 90তম সূরা হিসেবে। এই সূরাটি আল্লাহর নবীর উপরে মক্কায় নাযিল হয়, যার কারণে মক্কার শুরুর দিকে, একেবারেই মক্কার শুরুর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে অভিপ্রাপ্ত হলেন, অভিপ্রাপ্ত হয়ে পরে যখন তিনি তার আল্লাহ তাআলার এই বাণীগুলিকে মানুষের দ্বারস্থ করার চেষ্টা করলেন, মানুষের কানে পৌঁছাতে দিতে চেষ্টা করলেন, মানুষের অন্তরে প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন, তখন কি আল্লাহ রাসূল ভালো ছিলেন না খারাপ ছিলেন? বলেন। অবশ্যই ভালো ছিলেন না। তিনি যত বেশি এগুলোকে মানুষের অন্তরে দ্বারস্থ করার চেষ্টা করলেন, অন্তরে অন্তরস্থ করে দেওয়ার চেষ্টা করলেন, ঠিক তখনই তার উপরে যত বেশি তিনি প্রচেষ্টা চালিয়েছেন, তার উপরও তত বেশি জুলুমের মাত্রাও বৃদ্ধি পেয়েছে। ঠিক না? এই বাকি সূরা, এই সূরার নামকরণ বালাদ করা হয়েছে এই কারণে যে এই সূরার প্রথমেই রয়েছে ভূখণ্ড, অর্থাৎ মক্কা শহরকে কেন্দ্র করে বালাদ শব্দটি উচ্চারণ করা হয়েছে, যার কারণে এই সূরাকে আল্লাহ তাআলা প্রথমেই যে শপথ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, না আমি শপথ করছি এই ভূখণ্ডে। আল্লাহ তাআলা এই মক্কা নগরীর এই ভূখণ্ডকে কেন্দ্র করে শপথ করার পিছনে কিছু কারণ আছে। কারণ এই ভূখণ্ডটি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, অর্থাৎ এখানে এই মক্কায় হত্যা করা,
অথবা প্রাণী হত্যা করা, ঝগড়াঝাটি করা ইত্যাদি ইত্যাদি সমস্ত রকমের খারাপ কার্য থেকে আল্লাহ তাআলা এটাকে আমিন করেছেন, অর্থাৎ মুক্ত করেছেন। এই মক্কা মুক্ত হওয়ার পিছনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরও দোয়ার ফসল, বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই মক্কা সম্পর্কে দোয়া করেছিলেন। এই সূরায় প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন এই ভূখণ্ডকে নিয়ে শপথ করেছেন এবং পিতা এবং জন্ম দেয়া সন্তানের উপরেও তিনি শপথ করেছেন, দুটি বিষয়ে শপথ করেছেন। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেটা এই সূরায় বোঝাতে চাইছেন সেটা অহংকারী মানুষের সম্পর্কে, অহংকারী মানুষের নমুনা। কিছু কিছু মানুষ পৃথিবীতে আছে যারা অনেক অর্থ সম্পদের মালিক, অনেক প্রভাব প্রতিপত্তির মালিক, তারা অনেক অর্থ খরচ করে। এই অর্থ খরচ করাকে আল্লাহ তাআলা এখানে উড়িয়ে দেওয়ার কথা বলেছেন, যে তারা অর্থ উড়িয়ে দেয়। আমরা কেউ কিন্তু অর্থ খরচ করি, আবার কেউ কিন্তু অর্থ উড়িয়ে দেই। কিন্তু দুটা শব্দ ব্যবহার করা হয়েছে, একটি খরচ করা আর একটা হলো উড়িয়ে দেওয়া। উড়িয়ে দেওয়ার ফাংশনটা হচ্ছে এরকম যে আমি খেলায় জিতেছি, আমি জুয়া খেলায় জিতেছি 10 লক্ষ টাকা, আমি 1 লক্ষ টাকা আমার বন্ধু বান্ধবদেরকে দিয়ে হই হুল্লা করে খাওয়ার আয়োজন করেছি। এটা কি উড়িয়ে দেওয়া না খরচ করা বলে? বলে তো এটাই হলো উড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা এখানে সম্পদ উড়িয়ে দেওয়ার কথা আয়াতে আলোচনা করেছেন। এরপরে এখানে যেটা আলোচনা করা হয়েছে সেটা সঠিক পথে চলার ক্ষেত্রে কিছু করণীয়। সঠিক পথ আল্লাহ রাব্বুল আলামিন দুটি পথ আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন। কয়টি পথ? দুইটি পথ। একটি হলো আল্লাহ তাআলার পথ, আরেকটি হলো শয়তানের পথ। যেই দুটি পথ হাবিল এবং কাবিল থেকে শুরু করে অদ্যাবধি চলতে আছে। এক পথে হাবিল চলেছে, আরেক পথে কাবিল চলেছে। এক পথে ফেরাউন চলেছে, আরেক পথে মূসা চলেছে। এক পথে হযরত ঈসা চলেছে, আরেক পথে নমরুদ চলেছে। এক পথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছে, আরেক পথে আবু জেহেল চলেছে। পথ কয়টা? দুইটা। এই দুইটা পথে দেখেন নবীগণ আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ যে পথে চলেছে সেই পথটির অবস্থা দেখেন, সেই পথটির ভবিষ্যৎ দেখেন, সেই পথটির ইতিহাস দেখেন। আবার আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের বিরোধিতা করে যারা ভ্রষ্ট পথে চলেছে তাদের ইতিহাস দেখেন, তাদের পথে চলার পরিণতি দেখেন। দুটো কি একই নাকি আলাদা বলেন? অনুরূপ ভাবে আজও এখনো আমরা কিন্তু আল্লাহ তাআলার এই দুইটি পথের একটি পথ কিন্তু আমরা গ্রহণ করছি না। একটি পথ গ্রহণ করছি না। একটি পথ আল্লাহ তাআলা বলেছে, গত শুক্রবার বলেছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুন্দর অবয়ব দিয়ে। শুধু সুন্দর আকৃতি আর সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করে নাই, বরং এই সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ শব্দের অর্থ হলো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কষ্ট, যন্ত্রণা, ক্লেশ, দুঃখ সমস্ত কিছুকে সহ্য করে চলার ক্ষমতা অর্জন করার যোগ্যতা সৃষ্টি করে, বলেন সুবহানাল্লাহ। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় দীর্ঘ 23টি বছর যে কষ্ট সহ্য করেছেন, জালিমের যে অত্যাচার সহ্য করেছেন, এটা যদি আল্লাহ তাআলা কাবা করে সৃষ্টি না করতেন তাহলে ওনার দ্বারা এটা ধারণ করা এবং গ্রহণ করা সম্ভবপর হতো না। আল্লাহ তাআলার যুগে যুগে যে মানুষগুলো আল্লাহ তাআলার নির্দেশিত হুকুম এবং নির্দেশিত পথ ও মতকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করে অন্যের জীবনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। আর এটা এই কারণে করেছে কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তির চেয়ে উত্তম আর কোন ব্যক্তি আছে যে আল্লাহর পথে ডাকে। এবং পরবর্তীতে বলে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন, আমি মুসলিম, আমি আত্মসমর্পণ করেছি, আমি জান্নাতের পথে চলি, কিন্তু আমার ভাই জাহান্নামের রাস্তায় চলছে। তিনি ঈমান এনেছে কিন্তু ঈমানের কার্যক্রম তার মধ্যে দেখা যায় না, বরং কুফরি, মুনাফিকি, বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনাকে ঘিরে রেখেছে। এই সমস্ত কিছু দেখার পরেও আমরা যারা আমার ভাইকে আমাদের দাওয়াতটা দেই না, ইসলামের দাওয়াতটা, পূর্ণ ইসলামের সঠিক দাওয়াতটা আমরা দেই না, ঠিক তখনই ওই বান্দা
কত কষ্টের দিকে যায়। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চেয়ে উত্তম আর কে হতে পারে যে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকে। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা নিশ্চয়তা দিয়েছেন মানব জাতিকে দুনিয়ার বিপদ আপদ, কঠিন বালা মুসিবত এবং সমস্ত রকমের যত কষ্ট ক্লেশ আছে এই সকল কিছু সহ্য করার ক্ষমতা সৃষ্টি করে তিনি তার বান্দাকে সৃষ্টি করেছেন। এবং যারা এই কষ্ট ক্লেশ দুঃখ কষ্টকে সহ্য করার পর যারা আল্লাহর রাস্তায় টিকে থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য প্রতিদান ঘোষণা করেছেন। আর যারা এই সমস্ত কিছুকে উপেক্ষা করে দুঃখ কষ্ট আসলেই যারা ভুলে যায়, যারা পথ ও মতকে পরিবর্তন করে তারা ব্যর্থ হয়েছে এবং তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার সৃষ্ট জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। দুনিয়ায় মানুষের সঠিক অবস্থান মর্যাদা ভূমিকা কি হবে এই সূরায় তার সম্পূর্ণ বর্ণনা দেওয়া হয়েছে। আপনারা দেখবেন যারা আল্লাহর সঠিক পথে এবং সঠিক মতকে অনুসরণ করে চলে তারা কিন্তু ভালো থাকে না। তারা ভালো থাকে? তারা ভালো থাকে না। তারা কি হয়? তাদের উপরে জেল জুলুম জরিমানা বিভিন্ন রকমের আতঙ্ক ভয় ইত্যাদি তাদেরকে গ্রাস করে ফেলে। এই জন্য আল্লাহর রাস্তায় যখন আপনি বের হবেন, আল্লাহর হুকুমের দাবিদারি যখন আল্লাহর গোলাম হিসেবে যখন নিজেকে আপনি প্রকাশ করবেন, অবশ্যই আপনার উপরে কিছু অত্যাচার জুলুম এবং পরীক্ষা আপনার মধ্যে আসবেই। যেমনটি এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর, হযরত মুসা আলাইহিস সালামের উপর, হযরত নূহ আলাইহিস সালামের উপর, হযরত দাউদ আলাইহিস সালামের উপর আসে নাই? দীর্ঘদিন অসুস্থ হয়েছিলেন দাউদ আলাইহিস সালাম, তাই না? এত অসুস্থ যে তার গোটা শরীরে পোকা পড়েছিল। পোকা পড়তে পড়তে গোটা শরীর যখন পোকায় আক্রান্ত হয়ে গেল, শেষে যখন তার জিহ্বায় পোকার আক্রমণ আসলো, জিহ্বা যখন পোকা খেতে শুরু করলো, তখন তিনি বললেন যে রব্বুল আলামিন, আজকে আমার গোটা শরীরে পোকা আচ্ছাদিত হয়েছে, আমার তাতে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার জিহ্বায় যে পোকা আক্রমণ করেছে, রব আমি তোমার নাম ধরে, তোমার আল্লাহ নাম ধরে যে আমি জিকির করি, আমার যে জিহ্বা দিয়ে, এই জিহ্বায় যদি পোকায় আক্রান্ত হয়, তোমার নাম চিনে আর ক্ষমতাও আমার থাকবে না। আজকে আমি আপনার কাছে আরজ করতে বাধ্য হচ্ছি যে আল্লাহ, তুমি আমার সব জায়গায় পোকা দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমার জিহ্বা থেকে তোমার এই পোকাটিকে তুমি সরিয়ে নাও। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেওয়ার মতো অবস্থানও সেই দাউদ আলাইহিস সালামের ছিল না। এই কারণে এই সূরায় বলা হয়েছে, লাকাদ খালাকাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট সহ্য করে। যত কষ্টই আসুক না কেন, যতটুকু কষ্ট সহ্য করার ক্ষমতা আছে বান্দা, ঠিক ততটুকু কষ্ট আল্লাহ তাআলা এর দিবেন, এর বেশি দেবেন না। মানুষ কোন কাজ কি উদ্দেশ্যে করছে, এখানে সূরার মধ্যে আরেকটি কথা বলা হয়েছে, মনের গোপন খবর। আমরা জীবনের প্রতিটি কাজ কোনো না কোনো নিয়তে করে থাকি, কোনো না কোনো উদ্দেশ্যে করে থাকি। যে কাজেই আমরা করি না কেন, এটার উদ্দেশ্য যদিও আমার অন্তরে থাকে, কিন্তু সবকিছু জানেন কে? সবকিছু জানেন। আমি অনেক মানুষকে দাওয়াত খাওয়াচ্ছি, কেন খাওয়াচ্ছি, কি উদ্দেশ্যে খাওয়াচ্ছি, আমার কি কারণে খাওয়াচ্ছি, আমার রব জানেন তো। 100 মণ, আমি বলছি 100 কেজি বোধহয়, 100 মণ সেদিন শুনলাম। একজন তার মা বাবা দোয়া খায়ের জন্য 100 মণ বস্তু গোটা ইউনিয়নকে দাওয়াত করে খাওয়াইছে। তারপরেও 2-4 জন সেসব বদনাম করছে। এরকম ঘটনা ঘটনা নাই? এই বীরগঞ্জ উপজেলার একটা ঘটনা এরকম, এটা বাস্তব, সেই গত কয়েকদিন আগে শুনলাম। এই যে এত, তারপরে কি সন্তুষ্ট অর্জন করা সম্ভব হয়েছে? 100 কেজি মাংস, 100 মণ গোস্ত যে খাওয়ানো হলো, কি উদ্দেশ্যে খাওয়ানো হলো, এটা একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। এই কারণে আমরা আমাদের কোন কাজ কি উদ্দেশ্যে করছি, এটা অবশ্যই সফল নিয়ত হতে হবে।
খাস নিয়ত হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত, আমার সবকিছু ধন সম্পদ টাকা পয়সা সবকিছু ব্যয় হবে, সবকিছু খরচ হবে, সবকিছু হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আর কারো সন্তুষ্টির জন্য নয়। আল্লাহ তাআলা মানুষের উপর অগণিত নিয়ামত বর্ষণ করেছেন, অগণিত। আল্লাহর নিয়ামতগুলো যদি আপনি শুকরিয়া আদায় করতে যান, আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আমি একদিন বলেছিলাম, সামান্য অক্সিজেনের যদি শুকরিয়া আদায় করতে যান, আপনি অক্সিজেনের শুকরিয়া আদায় করতে পারবেন না। পানির শুকরিয়া আদায় করতে যান, আপনি পানির শুকরিয়া আদায় করতে পারবেন না। এরকম অগণিত আল্লাহ তাআলার নিয়ামত আমরা পৃথিবীতে বর্ষণ করছি। সবচেয়ে বড় নিয়ামত হলো শারীরিক সুস্থতা। সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? শারীরিক সুস্থতা। এই নিয়ামতগুলি ভক্ষণ করে রবের কথা, রবের নির্দেশ মতো না চলে, রবকে রব বলে স্বীকার না করে, রবের আইনকে আইন হিসেবে না মেনে, রবের বিধানকে বিধান হিসেবে জীবনে প্রতিষ্ঠিত না করে, তার আইন এবং তার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমরা দৌড় পারি, আমরা দৌড়াদৌড়ি করি, আমরা আমাদের সময় ব্যবহার করি, আমাদের সময়কে অপচয় করি, আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শেষ অংশে এই বিষয়ে আলোচনা রেখেছেন যে আল্লাহ তাআলার এই অগণিত নিয়ামত আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করি এবং পাই। আল্লাহ তাআলা তাই সূরার প্রথমে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, না আমি কসম খাচ্ছি এই মহানগরীর, এই নগরের কসম। এই নগর বলতে সূরা এখানে মক্কা নগরীকে বোঝানো হয়েছে, কারণ মক্কা নগরী ছিল একেবারে ধুলি বালি গাছবিহীন। এই ধুলি বালি গাছবিহীন এই মক্কা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন কি বানালেন? এখন পৃথিবীর কেন্দ্রবিন্দু। ঠিক না? পৃথিবীর এমন কোন দেশ আছে যেখান থেকে এই মক্কা নগরীতে আসে না। এখানে মক্কা নগরীকে কসম খাওয়ার দুইটি কারণ উল্লেখ করা হয়েছে। তার একটি হলো এই মক্কা নগরী হচ্ছে ধূলিবালিবিহীন। যেই ধূলিবালি ছাড়া আর কিচ্ছু ছিল না, কোনো গাছপালা ছিল না, কোনো পানি ছিল না, কোনো প্রাণী বসবাস করার মতো উপযোগী ছিল না। সেইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শৈশব, শিশু, সন্তান এবং তার স্ত্রীকে তিনি এখানে রেখে গিয়েছিলেন এবং দোয়া করেছিলেন পরবর্তীতে এই শহরকে যেন আল্লাহ তাআলা প্রাণবিন্দু, কেন্দ্রবিন্দু করেন এবং এই শহরকে যেন তিনি নিরাপদ শহর হিসেবে কবুল করেন। আল্লাহ তাআলা তার এই ঘোষণাকে, এই দাবিকে, এই প্রার্থনাকে কবুল করেছেন। সুবহানাল্লাহ, আমিন। এটা হলো একটা কারণ। আরেকটা কারণ হলো এই মক্কায় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রথম ওহী যখন আল্লাহ তাআলার বাণী যখন প্রচার করতে শুরু করলেন, তখন কাফের মুশরিকরা অর্থাৎ আবু জেহেল, মুতবা সাহেবরা, আবু লাহাবেরা বলেছিল যে আমরা তো যেভাবে আছি এটাই ভালো আছে, কারণ আমরা খাই যাই, ফুর্তি করি, আনন্দ করি, এক সময় টুক করে মরে যাই, এটাই তো ভালো। আর মুহাম্মদ কি এক নতুন ঝামেলা নিয়ে আসছে, কি এক নতুন বার্তা দিচ্ছে যে আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাদের আরেক জীবন আছে, যেই জীবনে আমাদের এই দুনিয়াবি কর্মকাণ্ডের সমস্ত পুঙ্খানুপুঙ্খ হিসাব নিকাশ দিয়ে আল্লাহ রবের দরবারে দাঁড়াতে হবে এবং সেই রবের দরবার থেকে আমাদের হিসাব দিয়ে আল্লাহ তাআলার জান্নাত অথবা জাহান্নাম, চিরস্থায়ী সুখের জায়গা অথবা চিরস্থায়ী দুঃখের জায়গা আমাদেরকে নিতে হবে। কি গল্প শোনাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এটা তাদের কাছে কি মনে হয়েছিল? একটা গল্প মনে হয়েছিল, কাহিনী মনে হয়েছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শহরকে নিয়ে, দুইটি কারণে এই শহরকে নিয়ে এখানে কসম করে তার বান্দাদেরকে বোঝাতে চাইছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এবং তার হাবিবকে বোঝাতে চাইছেন ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে আপনি হচ্ছেন এই শহরের জন্য কি হালাল। সুবহানাল্লাহ বলেন। কারণ আপনি এই শহরে, এই মক্কায় বসে বসে আসেন নাই। এই মক্কায় আপনি ওই ভাসমান নন, পরগাছা নন, আর বিভূতি নন, বরং এই মক্কা হলো আপনার জন্য হালাল। এই মক্কা আপনার জন্মভূমি, এই মক্কাই আপনার শহর। এবং এখানে এই মক্কা শহরে যখন কোনো কিছু করা হারাম ছিল, জবেহ করা, অন্যায় করা, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করা, বিভেদ করা, একজন আরেকজনকে খুনাখুনি করা, এগুলো যখন হারাম ছিল, তখন কিছু সময়ের জন্য
আল্লাহ রাসূলকে। এটা হারাম থাকা সময় যখন অমুসলিমরা অর্থাৎ আবু জেহেল উতবা সাহেবরা কি করলো, আল্লাহর নবীকে হত্যা করার প্রস্তুতি নিল, পরিকল্পনা করলো এবং ডেট ফিক্স করে যখন করা হলো, তখন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে যদিও এখানে হারাম, সবকিছু হারাম, কিন্তু তারপরও তারা যেহেতু এখানে এই হারাম কাজটি করার আশঙ্কা করেছে, নিয়াত করেছে, কাজে নবীরে আপনি বের হয়ে যান। ঠিক সেই সময় আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হিজরতের আদেশ দিলেন এবং আল্লাহর নবী হিজরতে চলে গেলেন। ওয়ালাদিউ ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সূরা 3-এ যেমন বলা হয়েছে, এখানে বলা হয়েছে শুধু মানুষকে সুন্দর অবয়ব এবং সুন্দর চেহারা দিয়ে আমি সৃষ্টি করি নাই, বরং মানুষকে কষ্ট সহ্য করে আমি সৃষ্টি করেছি। মানুষ এমন একটি প্রাণী যে তার সব কিছু সে করতে পারে। শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল আকাবা। এই আকাবা শব্দটির কথা বলে শেষ করব। আকাবা হচ্ছে একটি গিরিপথ। আকাবা হচ্ছে একটি গিরিপথ। এখানে বলা হয়েছে তুমি কি জানো সেই দুর্গম গিরিপথটা কি? দুর্গম গিরিপথ, গিরিপথ হচ্ছে একটি কঠিন জায়গা, অর্থাৎ ইসলাম একটা গিরিপথ, ইসলাম একটি কঠিন জায়গা। ইসলাম আপনি যখন গ্রহণ করবেন, আপনি সুখে শান্তিতে এবং ভালোভাবে থাকতে পারবেন না। আপনার পিছনে চিন্তা হবে, আপনার পিছনে ভয় হবে, আপনার পিছনে আতঙ্ক আসবে। আপনি প্রেসিডেন্ট হবেন, তারপরে আতঙ্ক হবে যে আপনার সাথে লোকজনেরা অর্থাৎ যারা এমপি মন্ত্রী আছে তারা কি আপনার বিরোধিতা করছে নাকি কোন কুচক্রী চিন্তা ভাবনা করছে। আপনি যখন প্রভাবশালী হবেন তখনও আপনার চিন্তা হবে, আপনি যখন ভালো আলেম হবেন তারপরেও আপনার চিন্তা হবে, আপনি যখন ভালো দানশীল হবেন তখনও আপনার মনে চিন্তা উদয় হবে। কাজে গিরিপথ এমন একটা জায়গা, এমন একটা সময়, এমন একটা জিনিস যেখানে আপনাকে এটা করতেই হবে। আর গিরিপথের এখানে তাফসীরে যে কথাগুলি বলা হয়েছে সেটা হলো একটি পাহাড় চূড়ায় ওঠার জন্য যে কষ্টসাধ্য অর্জন করতে হয়, এই ইসলামকে ধারণ করতে গেলে আপনাকে ঠিক সেভাবে সেই কষ্ট ধারণ করতে হবে। আর যদি আপনি এটা না করেন তাহলে আপনি সহজটা করতে পারেন। এখানে আরেক কথা বলা হয়েছে যে কোন দাসকে দাসমুক্ত করা। যখন আপনি এই গিরিপথ আঁকড়ে ধরবেন তখন আপনার কর্তব্য হবে কোন দাসকে দাসমুক্ত করা। দাসমুক্ত করার পিছনে এখানে তাফসীরকাররা বলেছেন যে যখন আপনি কোন দাসকে দাসমুক্ত করবেন তখন আল্লাহ তাআলা আপনার জীবনের আপনার বডির প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার হাতের বিনিময়ে আপনার হাত, তার চোখের বিনিময়ে আপনার চোখ, তার পায়ের বিনিময়ে আপনার পা, এভাবে করে তার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জন্য আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর গরিব দুঃখী এতিমদেরকে খাবার খাওয়ানো। পরবর্তীতে বলা হয়েছে গরিব দুঃখী এবং এতিমদেরকে খাবার খাওয়ানো। এতিমদেরকে যখন আপনি খাবার খাওয়াবেন, তৃষ্ণার্তকে যখন আপনি পানি পান করাবেন, কাল কিয়ামতের মাঠে আপনার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে নিকটবর্তী এতিম। এখন ঢাকায় এক এতিম আছে, এই এতিম তো আমরা জানি না, চিনি। কাজে নিকটবর্তী যে এতিম সমূহ আছে যারা আছে তাদেরকে আমাদের দেখাশোনা করতে হবে। আর সবচেয়ে বেশি দান করতে হবে ধুলি মলিন, অর্থাৎ এমন কিছু মানুষ সমাজে আছে যারা ঠিক মতো গোসল করতে পারে না, ঠিক মতো খাইতে পারে না, তাদের বাসস্থান ঠিক মতো নাই, যেখানে সেখানে রাত কাটায়, যেভাবে সেভাবে দিন কাটায়, এরাই হচ্ছে ধুলি মলিন। এই ধুলি মলিন মানুষদেরকে আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে এবং এই ধুলি মলিন মানুষদেরকে আমাদের সেবা করতে হবে। এটাই হলো গিরিপথ, এটাই হলো যারা এই গিরিপথকে আঁকড়ে ধরবে, তাদের কাজগুলি হবে এরকম ভালো কাজগুলি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। এবং হেডলাইন হলো যে আল্লাহ তাআলার কোরআন যে আল্লাহ নবীর উপরে নাযিল হয়েছে তা এমনি হয়নি। আপনি আমি মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এমনি সৃষ্টি করেননি। আপনাকে আমাকে সৃষ্টি করেছেন একজন খলিফা হিসেবে, তিনি জাইলুন বিরাতে খলিফা। শুধু ইবাদত আর শুধু তাসবিহ তাহলিল করার জন্য যদি হতো তাহলে আল্লাহ তাআলার ফেরেশতারাই যথেষ্ট ছিল। ফেরেশতারা বলেও ছিল
যে আমরাই তো আপনার ইবাদত করি, তসবিহ তাহলিল করি। এই মানুষ সৃষ্টি করার কি দরকার? যারা কাটাকাটি করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে, রক্তপাত করবে। আল্লাহ তাআলা বলেছিলেন আমরা জানি শুধু ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেননি, বরং ইবাদতের পাশাপাশি আমাদেরকে আল্লাহ তাআলার আইন এবং বিধান মেনে এবং আইন এবং বিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্যই আপনাকে আমাকে খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার খলিফার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি